মিষ্টি মুচমুচে খাজার রেসিপি নিয়ে কিন্তু আজকে চলে আসছি। এটা একদম দোকানের মতো পারফেক্ট একটা খাজা তৈরি হবে। আর হ্যাঁ, ঘরে সহজ উপায়ে আপনারা এটাকে বানিয়ে নিতে পারবেন। তো ফুল রেসিপিটা কিন্তু দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে কতটা সহজ এই রেসিপিটা। তো শুরুতে ময়দা নিয়ে নিয়েছে আম্মু, ময়দার সাথে দিয়ে দিচ্ছে লবণ। লবণ দিয়ে ময়দাটাকে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছে যেন সব কয়টা ময়দার মধ্যে লবণটা মিশে যায়। তারপরে তেল দিয়ে দিচ্ছে, আর তেল দেওয়ার পর ময়দার সাথে তেলটাকেও ভালো মতন মাখিয়ে নিচ্ছে। তো ময়দার পরিমাণ অনুযায়ী আপনারা তেলের পরিমাণটা দিবেন। আর ভিডিওটা দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন এখানে তেল কতটুকু লেগেছে। তো তেলটা আবারও একটু দিয়ে দিয়েছে, মনে হয়েছিল কম হয়েছে। তো দেখেন এরকম মোট বানালে মোটটা খুলে যাবে না, ঠিক এ পর্যায়ে বুঝে নিতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে। তারপরে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছে, আর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। নিমকির খাজার ডো কিন্তু একদম শক্ত হবে না, আবার একদম নরমও হবে না। সিঙ্গারার ডো আমরা যেভাবে তৈরি করি, নিমকির ডো কিন্তু সেম ওইভাবেই তৈরি করতে হবে। তো এই তো দেখেন আঙ্গুল চাপ দিলে এইরকম এই পরিমাণ একটা সফট ডো তৈরি হবে। তো এই ডোটা তৈরি করলে ছোট ছোট লেচি কেটে নিলেই কিন্তু অর্ধেক কাজ শেষ। তারপর যেটা করতে হবে, এই তো ছোট ছোট লেচিগুলোকে এইভাবে গোল গোল করে বেলে নিতে হবে। একদম রুটির মতো করে বেলে নিতে হবে। এটাকে এত বেশি পাতলা করার দরকার নেই, রুটি ভাজার সময় আমরা যতটা আর কি পাতলা করি ঠিক ততটা পাতলা করলেই হবে। আর এখানে একটু ময়দা দিয়ে, এই ভাঁজটা ইম্পর্টেন্ট, এই ভাঁজটা আপনারা একটু দেখে নেন, কুচির মতো হবে এই ভাঁজটা। এই ভাঁজটাকে সুন্দর মতো আপনারা দেখলেই একবার দুইবার দেখলেই আপনারা বুঝতে পারবেন। তারপরে একটু সাইড থেকে দুইটা আরও ভাঁজ দিয়ে নিল, আঙ্গুলের সাহায্যে একটু চাপ দিয়ে নিচ্ছে। তারপর আরেকটু ময়দা দিয়ে এই তো হালকাভাবে একটু চাপ দিয়ে খাজার শেপ তৈরি করে নিলেই কিন্তু বেলা একদম কমপ্লিট। তো আপনাদের সুবিধার্থে আরও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আরও একটা লেচি নিয়ে নিয়েছে, ময়দা দিয়ে ভালোভাবে এটাকে গোল আকারে শেপ দিয়ে বেলে নিচ্ছে। তো রুটির মতো করে বেলা হয়ে গেলে কিছুটা ময়দা উপর দিয়ে ছিটিয়ে নিয়ে তারপর আবারও সেম সেইভাবে ভাঁজ দিয়ে নিলেই কিন্তু খাজার একদম অরিজিনাল যে খাজার শেপ সেটা রেডি হয়ে যাবে। তো ইউটিউবে কিন্তু অনেক কঠিনভাবে দেখানো হয়, আপনারা কিন্তু এটাকে সহজভাবেই করে নিতে পারবেন। তো এই তো দেখেন ভাঁজটাকে কতটা সহজ। এটা কিন্তু একদমই ঝামেলা না, খুব সুন্দরভাবে একদম কম সময়ে আপনারা এটাকে বানিয়ে নিতে পারবেন। তো আলতোভাবে এই চাপ দিয়ে দিয়ে এই জিনিসটাকে একটু বড় করে নিচ্ছে যেন দেখতে খাজার মতো মনে হয়, একদম হুবহু। তারপরে তেলটাকে আগে থেকে অনেকটা হিট করে নেওয়া হয়েছে, তারপরে লো টু মিডিয়াম আছে খাজাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তবে জালটাকে একদম মিডিয়ামের চাইতে একটু কমই রাখার ট্রাই করবেন, বেশি রাখলে কিন্তু ভিতরে খাজাটা হবে না, ওপরে হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখেন কি পরিমাণ ফুলেছে এটা। আর এটা মানে এরকম একদম ফুলে ডাবল হয়ে গেছে। আপনারা যদি সেম রেসিপি ফলো করেন আপনাদেরটাও কিন্তু এরকম ফুলে ডাবল হয়ে যাবে। এখন দেখে মনে হচ্ছে না যে একদম দোকানের মতোই খাজা তৈরি হয়েছে? হ্যাঁ, এটার টেস্টও দোকানের মতোই, একদম সেম টু সেম। তারপরে যেটা করবেন, আপনারা পাতলা একটা চিনি শিরা করে সেখানে গরম গরম খাজাগুলোকে চুবাবেন। কিন্তু আমরা সেটা করিনি, কারণ আমরা সবাই মিষ্টি কম খাই। সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি, আমরা গুড় আর চিনির মিশ্রণটাকে জাল দিয়ে এই তো একটু ঘন করে নিয়ে ঠিক এইভাবে চামচের সাহায্যে ওপর দিয়ে দিয়ে দিয়েছি। যারা মিষ্টি কম খান তারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন, আর যারা মিষ্টি বেশি খান তারা চিনির শিরায় পাতলা করে চিনির শিরা করে সেখানে চুবাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন, আর হ্যাঁ, লাইক অ্যান্ড কমেন্ট করে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।